তখন সে জংসুকে বলে, বাবা, পাখিটা বলছে এই দিকে যেতে হবে, চলুন আমরা এদিকে যাই। তারপর তারা পাখির নির্দেশে এগোতে শুরু করে। জংসু তখন বড় ভাইকে বলে, চলুন আপনার ছেলেকে নিয়ে যাই, হাসপাতালে না নিলে ওর অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কিন্তু বড় ভাই কথা শোনে না। সে বলে, না, আমরা যাব না। তুমি এই ছোট মেয়ের কথা শুনছ? যদি আমাদের পুরো পরিবারই এখানে মারা যায় তাহলে? মিমি বলে, বাবা, আমি সত্যি বলছি, এই দিকে কেউ নেই, দয়া করে চলুন। তখন জংসু বড় ভাইকে বলে, ঠিক আছে, নিজের পরিবারের খেয়াল রেখো। এই বলে তারা সেখান থেকে চলে যায়। এরপর তারা গাড়ির কাছে ফিরে আসে। এদিকে ম্যাংয়ের মা বলে, চলো তাড়াতাড়ি যাই, না হলে বাচ্চার অবস্থা আরও খারাপ হবে, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কিন্তু বড় ভাই বলে, অ্যাসিস্ট্যান্ট চেন আমাদের খুঁজতে এখানে আসবে। কিন্তু অনেক রাত হয়ে যায়, তখনও কেউ আসে না। এদিকে তার ছেলেও বেহুশ হয়ে পড়ে। তখনই জংসু গাড়ি নিয়ে সেখানে আসে। সবাই তখন দ্রুত গাড়িতে উঠে পড়ে, আর বড় ভাইয়ের ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যখন দাদাজি আসে, তখন সে বড় ভাইকে এক চড় মেরে বলে, এভাবে বাচ্চাদের যত্ন নাও? বড় ভাই বলে, আমি তো পরিবারের হেড হতে চেয়েছিলাম, তাই জিনসেং খুঁজতে গিয়েছিলাম। দাদাজি জিজ্ঞেস করে, কত জিনসেং এনেছ? বড় ভাইয়ের স্ত্রী বলে, বলো ওরা আমাদের জিনসেং চুরি করেছে, তাই আমরা কিছুই পাইনি, না হলে আমরা কিছুই পাব না। তখন বড় ভাই দাদাজিকে মিথ্যা বলে যে ওরা আমাদের সব জিনসেং চুরি করেছে। তখন দাদাজি বলে, ঠিক আছে, তাহলে তুমি হবে পরিবারের হেড, এখানে সাইন করো। সে সাইন করতে যাচ্ছিল, তখন জংসু বড় ভাইকে বলে, আগে পড়ে দেখো তারপরে সাইন করো। কিন্তু সে তবু সাইন করে ফেলে। করার পর জংসু বলে, সাইন করে দিয়েছ? এখন আমি তোমাকে বলছি, আমাদের ফ্যাক্টরিতে আরও 100 জিনসেং দরকার। এখন তুমি কি পাহাড়ে যাবে জিনসেং আনার জন্য? আমাদের কাছে তো মাত্র 30টি জিনসেং আছে। এই কথা শুনে বড় ভাই রেগে যায় আর জংসুর কলার ধরে বলে, তুমি অনেক বেশি উঠছ। এমন সময় ডাক্তার এসে বলে, পেশেন্টের পরিবারকে। সবাই ভেতরে যায়। ডাক্তার বলে, আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সে কোমায় চলে গেছে। তখন বড় ভাই ডাক্তারকে বলে, তুমি আমার ছেলেকে কেন বাঁচাতে পারলে না? তুমি আমাকে ছেড়ে দেব না, তাড়াতাড়ি কিছু করো, আমার ছেলেকে বাঁচাও।